আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে অনেক সুন্দর একটি ইয়াম্মি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আর ইয়াম্মি এই কেকটি ছিল চকলেট কেক। আর চকলেট কেক তো অনেক ইয়াম্মি হয়, আপনারা জানেন। এই কেকের বেস, কেকের ডেকোরেশন সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে একটি শুকনো চাল নিতে আমি 1/3 কাপ ময়দা নিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার, টিস্পুন চামচের অর্ধেক বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিব। আর একটা কথা, আজকে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। আপনাদেরকে আমি অনেক একটি খুব সুন্দর একটি সুখবর জানাবো। আর এই সুখবরটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবারে আমি এখানে নেব 2টি ডিম। 2টি ডিম থেকে আমি কুসুম আলাদা করে নিয়েছিলাম। আর আলাদা করে এখানে আমি দিয়েছিলাম 1/3 কাপ চিনি। একটু একটু চিনি দিব আর একটু একটু বিট করতে থাকবো। একবারে চিনি দিব না আর একবারে আমি বিট করতে থাকবো না, কারণ একবারে যদি আমরা চিনিটা দিই তাহলে এই ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে, কারণ চিনিটা মেল্ট হতে চাবে না আর আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে আমি চিনি দিয়ে বিট করতে করতে এক পর্যায়ে আমার দেখা যাবে একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশের মাঝখানে এনে দিব আর একটু চেক করে দেখবো যে চিনিটা গলে গেছে কিনা। আমি দেখলাম যে চিনিটা গলে যায়নি, তাই আবারও এটাকে আমি বিট করতে থাকলাম। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে চিনিটা মেল্ট হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে মাঝখানে এনে দিব। এবারে আমি আবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশে মাঝখানে এনে দিলাম। এবার দেখলাম যে না, মানে এবার চিনিটা একদম পারফেক্ট গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ডিমের কুসুম দুটো। আর আমি হাফ পাউন্ড কেকের জন্য এখন একটা ডিম নিই না, আমি 2টা ডিম নিই। 2টা ডিম নিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় ডিম ছোট হলে কেকটা ভালো হয় না, নষ্ট হয়ে যায়। আর 2টা ডিম নিলে পারফেক্ট একটি কেকের রেজাল্ট পাওয়া যায়। তাই আপনারা যারা আমার মতন বিজনেস করবেন, কেক সেল করবেন, তারা অবশ্যই হাফ পাউন্ডের জন্য 2টি ডিম নেবেন। একটা ডিমের আপনার আহামরি কোনো দাম না আর বেশি খরচও না, তাই একটা ডিম বেশি নিলে আপনার কেকটা অনেক পারফেক্ট এবং ভালো হবে। এবারে এখানে দিয়ে দেবো আমি চকলেট ইমুলশন। চকলেট কেকে চকলেট ইমুলশনটা দেওয়ার চেষ্টা। আর এই চকলেট ইমুলশনটা আপনারা যেকোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ জানার ইচ্ছা থাকে যে আমি কোনখান থেকে এইসব জিনিস বেকিংয়ের দোকানে কিনে থাকি, কিরকম কিনি, কোন প্রাইজে কিনি, সবকিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে আমি কোন দোকান থেকে এবং কিরকম মূল্য দিয়ে এবং কিভাবে আপনারা পাইকারি দামে জিনিসগুলো কিনে নিতে পারবেন। অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে আমি চকলেট ইমুলশন দিয়ে বিট করে তারপর চারপাশে মাঝখানে এনে দিলাম। আবার চেক করে দেখলাম চিনিটা একদম গলে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করতে হবে। এর বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবারে শুকনো উপকরণগুলো মিশাবো। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর একটু একটু করে মিশাতে থাকবো। সবসময় মনে রাখতে হবে এই শুকনো উপকরণগুলো দেওয়ার সময় খুব সাবধানে এবং খুব মানে একদম ধীরে ধীরে এই কাজটা করতে হবে। আপনার হাতে টের পাবে না যে আপনি কিছু করতেছেন। একটু একটু শুকনো উপকরণগুলো দিবেন আর একটু একটু লিকুইড দুধ দিয়ে মিশাতে থাকবেন। একদিকে এলোপাতাড়ি এভাবে নাড়াচাড়া যাবে না এবং মানে এলোমেলো ভাবেও নাড়াচাড়া যাবে না। একদম ধীরে ধীরে এবং একদিকে এটাকে নেড়েচেড়ে মিশাতে হবে আর খুব ধীরে ধীরে কাজটি করতে হবে। আর এই শুকনো উপকরণগুলো মেলানো একটি ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি আপনি ভালো করে মিশাতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, পুরো ব্যাটারটাই নষ্ট হয়ে যাবে। আমার পুরো ব্যাটারে শুকনো উপকরণগুলো মিশানো শেষ। এবারে একটি 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডে তেল ব্রাশ করে তারপরে আমি মোল্ডে একটি সাদা কাগজ বিছিয়ে দিলাম। তারপরে একটু ব্যাটারটা নেড়ে চেড়ে উপর থেকে এটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে ট্যাপ করে দিব আর ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। এবার আমি 160 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 25 মিনিটের জন্য বেক হতে দিব। আর অবশ্যই এরকম কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিবেন, নাহলে কিন্তু ভিতরে বাবলস থেকে যাবে। ওভেন বন্ধ হওয়ার পরে 5 মিনিট ওভেনে কেকটা রেখেছিলাম। তারপরে একটি রেভেন পেপার মুড়ে ঠান্ডা হতে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। ঠান্ডা হওয়ার পর কেকটি মোল্ড থেকে ছেড়ে নিলাম। এবার 3 লেয়ারে আমি কেকটি কেটে নেব। আর কেক কাটা কিন্তু আপনার বাসায় বারবার প্র্যাকটিস করবেন, কারণ কেক কাটা কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্ট। কেকটা ভালো করে কিন্তু সবাই আমরা কাটতে পারবো না যারা প্রথম প্রথম কেক নিয়ে কাজ করি। প্রথম প্রথম যখন
যখন আমি কেক নিয়ে কাজ করতাম এই লেয়ারগুলো কাটতে আমার খুবই কষ্ট হতো, মানুষ লাগতো আমার সাথে আর একজন। এত খারাপ অবস্থা ছিল, কাটতে গেলে বেঁকা তেরা মানে এলোমেলো হয়ে যেত। সেই মানুষ এখন একাই কিভাবে দূরত্ব একদম কেটে ফেলি, মানে সবগুলো প্র্যাকটিসের অভ্যাস। প্র্যাকটিস করবেন যত ততই শিখতে পারবেন। এবারে আমার কাটা শেষ, এবার 8 ইঞ্চি একটি বোট নিচে, বোটে আমি ক্রিম লাগিয়ে দিয়ে প্রথম লেয়ার বসিয়ে দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। চিনি এবং পানি জ্বালিয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে নিই, সবসময় আপনাদেরকে বলি। তারপরে এই ক্রিমটা ছিল ভিভো সরি ট্রপিক্যাল ক্রিম, আর ক্রিমের সাথে আমি চকলেট গানাশ আর ইমলশন আর আইসিং সুগার মিলিয়ে এরকম ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম। ক্রিম দেওয়ার পরে এবার চকলেট গানাশ দিয়ে দিলাম, এবং চকলেট গানাশ দিলে কিন্তু কেক খেতে অনেক মজা হয়। আর এই কাস্টমার আমার রিপিট কাস্টমার, অনেকবারই আমার কাছ থেকে কেক নিয়েছে। আর এই কাস্টমারটা হলো আমার ছোট্ট একটি মানে স্টুডেন্ট। এই স্টুডেন্ট আমার কেক এত পছন্দ করে, তাই ওর জন্য আমি স্পেশালভাবে এই কেকটি বানিয়েছিলাম। খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছিলাম, বেশি বেশি করে ক্রিম, বেশি চকলেট, ওরা অনেক চকলেট পছন্দ করে। এবারে আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে এরকম উপর লেয়ার বসিয়ে দেবো। আমার প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি আপনাদেরকে একটি সুখবর দেব। আজ 2 বছর ইউটিউব জার্নিতে আমি অনেক কষ্ট করেছি, সবসময় আপনাদের কাছে শেয়ার করে যাই। 2 বছর ধরে আমি ইউটিউবের নিয়ে কাজ করতেছি। কিছুদিন হলো 2-3 দিন ধরে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। আর ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পর আমি মনিটাইজেশন অনের জন্য এপ্লাই করেছিলাম। এপ্লাই করার পর থেকে আমার মনের অবস্থা এতটাই খারাপ ছিল, 2 দিন ধরে আমি কথা বলতে পারতেছিলাম না। আমার চ্যানেলটার জন্য এত মায়া লাগতেছিল যে মনে হয় আর কখনোই আমার ভিউয়ার্সদের সাথে কথা বলা হবে না, আর আমার ভিডিও আপলোড করা হবে না। মানে আমার এতটাই খারাপ লাগতেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চোখে শুধুই জল, মানে পানি চলে আসতো আর শুধু কান্না পেত যে হয়তো আসলে মনিটাইজেশন অন কে আমি কি বুঝি না, কিন্তু আমার চ্যানেলটার জন্য এত মায়া লাগতেছিল, যদি মনিটাইজেশন অনই না হয় তাহলে আমি কি এই চ্যানেলে আর কাজ করব? কি করব কাজ করব? মানে এরকম একটা ভাবনা চলে আসতেছিল। কি যে করব চিন্তা করে মানে আমার এতটাই খারাপ লাগতেছিল, 2 দিন আমি মোবাইল নিয়ে বসেছিলাম কখন ওরা কোন রেজাল্ট দিবে সেটা। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আর আপনাদের সবার দয়ায় আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে যখন আমি ইউটিউব স্টুডিওতে ঢুকি, দেখি যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে সুন্দরভাবে, কোনো ইস্যু-টিস্যু কোনো কিছুই না, কোনো সমস্যা নাই। ওরা আমার মনিটাইজেশন অন করে দিয়েছিল। পুরা মানে মনিটাইজেশন অন করার পর আমার আ রাতে করেছি, সারাদিন গেছে। তার মানে প্রায় ৩০ থেকে ৩২ ঘন্টা লেগেছিল, ২৪ ঘন্টার বেশি। ৩০ থেকে ৩২ ঘন্টার ভিতরে আমার মনিটাইজেশন ওরা অন করে দিয়েছিল। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমার চ্যানেলটা আমার বন্ধ করে দিতে হয়নি। আপনাদের কাছে মনিটাইজেশন অন হওয়ার পর আজকে নতুনই আমি ভিডিও আপলোড করতেছি। আপনারা এত সাপোর্ট দিয়েছেন, আমাকে ভালোবাসছেন, যার কারণে হয়তো আজকে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। আপনারা এভাবে আমাকে অনেক, অনেক সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। আর আজকে আমি মোটিভেশন অন করেছি, এটা শুনে আপনাদের কেমন লাগলো? আর মোটিভেশন অন হওয়ার পর আজকে ১ম আমি ভিডিও আপলোড করছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই সংবাদটা শুনে খুশি হয়েছেন আমার সাথে, সাথে? এবারে এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম। কথা বলতে, বলতে পুরোটা আমি ফিনিশিং করে নিলাম। আর আমার মতো যারা কনটেন্ট আছেন, যারা আমার মতন কষ্ট করে প্রতিনিয়ত ইউটিউবের সাথে আছেন, ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারাও যেন আমার মতন সফলতা অর্জন করতে পারে। আমি তো সবসময় আপনাদের কাছে বলছি যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কাজ করুন। দেখুন আমি কিন্তু ২ বছরে কি ধৈর্য হয়নি? হয়েছি। কিন্তু তারপরেও কিন্তু কাজ করা বন্ধ করিনি। সেরকম আপনারাও কাজ করা বন্ধ করবেন না। ধৈর্য ধরে নিয়মিত লিগ্যাল ভাবে, আনলিগ্যাল না, সবকিছু লিগ্যাল ভাবে করবেন। ভিডিও আপলোড করবেন। দেখবেন একদিন না একদিন সফলতা পাবেন। আর আজকে মনিটাইজেশন অন করার পর আমি ১ম ভিডিও আপলোড করছি। আর আমার এই খুশির সংবাদটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। বলতে, বলতে খুব সুন্দর একটা নিউ ডিজাইন করে ফেললাম। আর এখন সবাই আমাকে বেশি, বেশি সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। কারণ একটা চ্যানেলে যখন আপনারা একটা ভিডিও আপলোড করার পরে একটু দেখে চলে যান, ওই ভিডিওটার কোনো মূল্য থাকে না। তাই তা আমার ব্যাপারে না। সবার বেলায় আপনারা যদি যারা এই ভিডিও দেখেন না কেন, সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। প্লিজ দয়া করে কারো ক্ষতি করবেন না। আমি সবসময় যার ভিডিও দেখি না কেন, আমি সবসময় পুরো ভিডিওটা দেখি। ইদানিং আমি অনেক ব্যস্ত। আমার প্রচুর অর্ডার আসে, আমার মাদ্রাসা সব মিলিয়ে ঝিলিয়ে আমি ভালোভাবে কার ভিডিও দেখতে পারছি না। কিন্তু ইনশাআল্লাহ সামনে আমি সবার ভিডিও দেখব। কারণ আমার এখন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে।
চেষ্টা করব নিয়মিত সবার ভিডিও দেখার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কেকটার ডেকোরেশন শেষ। মাশাআল্লাহ কেকটা কিন্তু সত্যি অসাধারণ, এরকম একদম নিউ একটা ডিজাইন ছিল। আর এরকম এখন কন্টিনিউ আপনাদের কাছে ভিডিও আপলোড করব, আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সবাইকে সাপোর্ট করব। এটাই আমার লক্ষ্য, উদ্দেশ্য। আমার মতন যেন সবাই সফলতা অর্জন করতে পারে, এটাই সবার জন্য আমার অনেক অনেক কামনা। যেন আমি যেরকম মানে একটা সফলতা অর্জনের জন্য কতই না চেষ্টা করেছি, সবাই তো এরকমই করে। তাই সবাইকেই বলছি, যার যার জায়গা থেকে আপনারা সকলকে সাপোর্ট করবেন। কারো ভিডিও একটু দেখবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। কারো ভিডিও একটু দেখে রিস্ক কমাবেন না, প্লিজ। সবাই চেষ্টা করবেন সবার ভিডিও সম্পূর্ণটা দেখার। এটা সবার কাছে অনুরোধ। আর আমার মোটিভেশন অন হয়ে গেছে তাতে কি হয়েছে? আমি চাই সবার মোটিভেশন অন হোক, সবাই আমার মতো সফলতা অর্জন করতে পারুক। মাশাআল্লাহ এটা কেকের ফাইনাল লুক। আর এই কেকটা অর্ডার করেছিল আমার একটি ছোট্ট স্টুডেন্ট। ও আমার অনেক প্রিয় ছাত্র। ওর জন্য আমি খুব সুন্দর করে কেকটা বানিয়েছিলাম। আর কেকটা প্রায় ১ পাউন্ড হয়ে গেছিল। কিন্তু আমি 1/2 পাউন্ডের দামে রেখেছিলাম আর ওরা বলেছিল যে কেকটা সত্যিই অসাধারণ এবং খুব মজাদার ছিল। ভালো রিভিউ পেলে মনটা ভালো হয়ে যায়। আর আমার এই সুখবর শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।